আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিন আনআম। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, পৃথিবীর মধ্যে যত উম্মত এসেছে, যত জাতি এসেছে, সকল জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে আবশ্যক করে দিয়েছিলেন। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিন আনআম। আল্লাহ পাক মানুষদেরকে যে দয়া মায়া করে গবাদি পশু দান করেছেন, এই গবাদি পশুর উপর যেন মানুষ আল্লাহ তাআলার শুকরগুজার করতে পারে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন। হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও, কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সেজন্য আমাদের মুসলমানদের ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়তে না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। সামর্থ্য থাকা সত্ত্বেও, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যারা কৃপণতার দরুন কুরবানি করে না, রাসূল বলেন তারা যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। তাহলে কুরবানির গুরুত্ব আছে না নাই? কুরবানি করা ওয়াজিব। কোরআনে কারীমের সূরাতুল কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, নবী হে, আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আপনার কাজ হলো আপনার প্রতিপালকের জন্য, আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ আদায় করেন, ওয়ানহার এবং কুরবানি করে। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে তারাই নির্বংশ। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এখানে নামাজ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন ঈদের নামাজ উদ্দেশ্য, অর্থাৎ কুরবানি ঈদের দিন আপনি কুরবানির নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তো ঈদের নামাজ যেহেতু ওয়াজিব, পাশাপাশি আল্লাহ তাআলা কুরবানির কথা উল্লেখ করেছেন, এর মানে হচ্ছে কুরবানি করাও ওয়াজিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন, নবী আপনি নামাজ পড়ুন, ঈদের নামাজ পড়ুন, তারপর কুরবানি করুন। এজন্য নিয়ম হচ্ছে কুরবানি ঈদের নামাজ পড়ে তারপর কুরবানি করা। কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পূর্বেই কুরবানি করে ফেলে, কোনো কারণবশত কুরবানি করে ফেললো, তাহলে তার সেটা কুরবানি হবে না। স্বাভাবিকভাবে পশু জবাই করলে যে বিধান সেই বিধান হবে। এজন্য কুরবানি করার ক্ষেত্রে ঈদের নামাজ পড়েই কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আশ-শাত মান যাবাহা ক্বাবলা আস-সালাত ফাইন্নামা যাবাহা লিনাফসিহি। কোনো ব্যক্তি যদি ঈদের দিন ঈদের নামাজের পূর্বেই কুরবানি করে ফেলে, তাহলে সে নিজের জন্যই পশু জবাই করলো, এটা আল্লাহ তাআলার কাছে কুরবানি হিসাবে গণ্য হবে না। ওমান যাবাহা বা'দা আস-সালাত ফাকাদ তাম্মা নুসুকুহু। আর যে ব্যক্তি ঈদের নামাজ পড়ে কুরবানি করলো, তারটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি ঈদের দিন ঈদের নামাজ পড়ে কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, তো এই কুরবানির ইতিহাস কোত্থেকে শুরু হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানির ইতিহাস শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে এই মানুষের জন্য এই কুরবানিটাকে আবশ্যক করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক যুগে যুগে আমি কুরবানিকে আবশ্যক করেছি। তো এই কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে আবশ্যক হয়ে আসছে। কিভাবে কুরবানির ইতিহাস শুরু হয়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা তুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, তখনকার সময় মানুষ ছিল না, মানুষের স্বল্পতা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ক্ষেত্রে একটা বিধান দিয়েছিলেন।
আদম আলাইহিসসালামের হাওয়া আলাইহিসসালামের গর্ভে যে সন্তান আসতো, যমজ সন্তান জোড়া সন্তান আসতো, অর্থাৎ হাওয়া আলাইহিসসালামের গর্ভে একসাথে একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করতো, বলেন সুবহানাল্লাহ। এমনি হাওয়া আলাইহিসসালামের গর্ভে এভাবেই জন্মগ্রহণ করতো, একটা ছেলে একটা মেয়ে একসাথে জোড়া হয়ে জন্মগ্রহণ করতো। তো শরীয়তের মধ্যে ভাই বোনের বিবাহ সম্পূর্ণরূপে হারাম, কিন্তু তখনকার সময়ে যেহেতু আদম আলাইহিসসালামের সময়ে এত মানুষ ছিল না, এত বংশবিস্তার ছিল না, সেই জন্য জরুরতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করেছিলেন যে আদম আলাইহিসসালামের সময়ে হাওয়া আলাইহিসসালামের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, যেহেতু জোড়া সন্তান হয়, একজন ছেলে একজন মেয়ে একসাথে জন্মগ্রহণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিলেন যে প্রথম গর্ভে যে সন্তান হবে, ছেলে সন্তান হবে, সে তার সাথে যে জোড়া মেয়ে হয়েছে তাকে বিবাহ করতে পারবে না, বরং পরবর্তী গর্ভে যে মেয়ে হয়েছে তার সাথে তার বিবাহ বন্ধন হতে হবে। অর্থাৎ বিপরীত দিক থেকে দুইটা গর্ভ, প্রথম গর্ভে একজন ছেলে একজন মেয়ে হয়েছে, তো এই গর্ভের ছেলে তার মেয়েকে অর্থাৎ বোনকে বিবাহ করতে পারবে না, কিন্তু পরবর্তী গর্ভে যে ছেলে মেয়ে হবে, প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিবাহ করবে, দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের ছেলে মেয়েকে বিবাহ করবে। এটা ছিল আদম আলাইহিসসালামের সময়ে নিয়ম। অর্থাৎ যারা জোড়া একসাথে জন্ম হয়েছিল তারাই ভাই বোন হিসাবে গণ্য হতো, দ্বিতীয় গর্ভের সাথে প্রথম গর্ভের সম্পর্ক ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম করে দিলেন। তো হযরত আদম আলাইহিসসালামের গর্ভে হাবিল এবং কাবিল এই দুই সন্তান আসলো হাওয়া আলাইহিসসালামের গর্ভে। হাবিলের সাথে আসলো একটা কুসরি মেয়ে, আর কাবিলের সাথে আসলো একটা সুন্দরী মেয়ে। আগেই বলেছি যে হাওয়া আলাইহিসসালামের গর্ভে জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত। তো হাবিল এবং তার সাথে যে মেয়েটা ছিল এটা একটা জোড়া ছিল, কাবিল এবং তার সাথে যে মেয়েটা ছিল এটা একটা জোড়া ছিল। যেহেতু নিয়ম ছিল বিপরীত সাইড থেকে প্রথম ঘরের সন্তান দ্বিতীয় গর্ভের প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়েকে বিবাহ করবে, সেই অনুযায়ী হাবিলের ভাগ্যে যে মেয়েটা পড়েছিল সেই মেয়েটা ছিল সুন্দরী, পরমা সুন্দরী। আর কাবিলের ভাগ্যে যে মেয়েটা ছিল সেটা ছিল কুশ্রী, কালো। এজন্য কাবিল এটা মেনে নিতে পারে নাই, আল্লাহ তাআলার এই বিধানটা সে মেনে নিতে পারে নাই। সে চিন্তা করলো আমার সাথে যেই আমার জোড়া মেয়ে হয়েছে, বোন হয়েছে, সে তো অনেক সুন্দরী, আমি তাকেই বিবাহ করব। কিন্তু আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের বিধান ছিল ভিন্ন, আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন, এবং সেই নিয়ম অনুযায়ী কাবিলের ভাগ্যে যে মেয়েটা পড়েছে বিবাহের জন্য সে ছিল একটু কুশ্রী, কালো। তো হযরত আদম আলাইহিসসালাম দেখলেন যে তার সন্তানদের মধ্যে এই বিবাহ নিয়ে ঝগড়া বিবাদ বাঁধতে পারে, ঝগড়া হতে পারে, বিবাদের মধ্যে তারা লিপ্ত হতে পারে। এজন্য আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, দেখো এটা আল্লাহ তাআলার বিধান, তোমরা যদি এটা মানতে কষ্ট হয় তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি পেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানিটা কবুল হবে তার সাথে সেই সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সেই সুন্দরী মেয়েটার নাম ছিল আকলিমা। যাই হোক, আদম আলাইহিসসালাম যখন এই ফয়সালা দিলেন, এই ফয়সালা দেওয়ার পর হাবিল এবং কাবিল উভয়ই কোরবানি পেশ করলেন। হাবিল সে শস্য ক্ষেত করত, শস্য বীজ করত, তো সে তার শস্য বীজগুলোর থেকে সর্বনিকৃষ্ট মানের যে শস্যগুলো, সর্বনিকৃষ্ট মানের যে শস্য দানাগুলো আছে সেগুলো সে কোরবানির জন্য বাছাই করলো। বলেন নাউজুবিল্লাহ। অপরদিকে কাবিল, এই কাবিল শস্য বীজ সে নির্বাচন করলো, আর হাবিল সে গবাদি পশু চড়াতো, গবাদি পশু প্রতিপালন করত। তো হাবিল চিন্তা করলো যে না, আমি যেহেতু আল্লাহ তাআলার জন্য কুরবানি করব, আমার এই গবাদি পশুর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের যেটা হবে সেটাই আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবিল সে শস্যদানা নির্বাচন করলো, সবচেয়ে নিকৃষ্ট মানের শস্যদানা, আর হাবিল সে আল্লাহ তাআলার কুরবানি দেওয়ার জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের একটি দুম্বা সে কুরবানি দেওয়ার জন্য নির্বাচন করল। উভয়ে আদম আলাইহিসসালামের ফয়সালা অনুযায়ী তাদের কুরবানিগুলো পাহাড়ের মধ্যে রেখে আসলো। তখনকার সময় নিয়ম ছিল আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিটাকে পছন্দ করবেন, যার কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করবেন, তার কুরবানিটাকে আকাশ থেকে একটা আগুন এসে বশীভূত করে ফেলতো, জ্বালিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ।
তো উভয়ে যখন আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করলেন, পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে কবুল করলেন, অর্থাৎ দুম্বাটাকে আগুন জ্বালিয়ে দিল, কিন্তু কাবিল যে নিকৃষ্ট মানের শস্য দানা দিয়েছিল সেগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের একটা শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে দান করার ক্ষেত্রে আমরা উৎকৃষ্ট মানের জিনিস আমরা দান করব। ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব। কুরবানির ক্ষেত্রে ভালো পশুটা বাছাই করব আল্লাহ তাআলার জন্য। এখানে উভয়ই আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার মনের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, আল্লাহ তাআলার জন্য উৎকৃষ্ট মানের জিনিস দেওয়ার আগ্রহ ছিল, তারটাকে আল্লাহ তাআলা কবুল করলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কিন্তু কাবিল এই ফায়সালাও মেনে নিতে পারে নাই। সে চিন্তা করলো যে না, আমাকে সুন্দরী মেয়েকে বিবাহ করতেই হবে। সে চিন্তা করে সে হাবিলের সাথে বিভিন্ন রকম ঝগড়া বিবাদে লিপ্ত হতে থাকলো। কিন্তু হাবিল তাকে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমিও আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করেছি, তুমিও আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করেছো। আল্লাহ পাক আমার কুরবানিটা কবুল করেছে, কিন্তু তোমার কুরবানি কবুল করে না। এর কারণ হচ্ছে তোমার মধ্যে তাকওয়া ছিল না, আল্লাহ পাকের ভয় ছিল না, এজন্য আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নাই। আমাদের সমাজে একদল মানুষ আছে যারা মানুষদেরকে দেখানোর জন্য কুরবানি করে, আসে না নাই? অমুকে এত বড় কুরবানি করেছে, আমার তার চেয়ে বেশি কুরবানি করতে হবে, তার চেয়ে বেশি বড় পশু কিনতে হবে, মানুষ না হয় কি বলবে। না, এভাবে কুরবানি করা যাবে না। কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। আপনি ছোট পশু পারেন, বড় পশু পারেন, যেই পরিমাণ আপনার তৌফিক আছে সেই পরিমাণে আপনি কুরবানি করবেন। তবে কুরবানি করার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা। যাই হোক, এক পর্যায়ে সেই কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যার সূচনা হয়েছিল এই হত্যার মাধ্যমে, কতলের মাধ্যমে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলে। আজ পর্যন্ত সেই হত্যার ধারাবাহিকতা চলে আসতেছে। আমরা তো এমন একটা সময়ে চলে আসছি যে সময়টা জাহিলি যুগকেও হার মানায়, বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে চতুর্দিকে, বিশেষ করে বাংলাদেশে প্রায় দিকে দর্শনের খবর শুনতে পাই, খুনের খবর শুনতে পান কিনা বলেন? নিউজ পেপারগুলো দেখলেই দেখা যায় দর্শন আর নির্যাতন আর হত্যার খবর চতুর্দিকে ছড়িয়ে গেছে। কোনো মানুষ বাদ যায় না, ছোট শিশু থেকে নিয়ে 7 বছরের 8 বছরের বাচ্চাও আমাদের সেই নির্মমতা থেকে বাদ যায় না। জাহিলি যুগের সংবাদ আমরা জেনেছি যে জাহিলি যুগের মানুষ তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো, এটা তাদের অপরাধ ছিল। কিন্তু তারা কন্যা সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে দর্শন করেছে এমন কোনো ঘটনা আমরা পড়ি নাই। কিন্তু আমরা এমন একটা যুগের মধ্যে আসছি যে যুগের মধ্যে কন্যা সন্তানকে হত্যা না, বরং তার সাথে দর্শনও করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা জাহিলি যুগকেও হার মানিয়ে ফেলেছি। কেন? কারণ আমাদের মধ্যে কোরআনী আইনটা এখনো চালু হয় নাই। কোরআনী আইন যেদিন বাস্তবায়ন হয়ে যাবে, বিচার ব্যবস্থা যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন থেকে আমাদের দেশ থেকে দর্শন এবং হত্যা বিদায় নেবে। বলেন ঠিক কিনা? যতদিন বিচার ব্যবস্থা ঠিক না হবে, কোরআনী আইন চালু না হবে, আরও কত বাবা মায়ের বুক খালি হবে আল্লাহ পাকই ভালো জানেন। যাই এক সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। সেই থেকে এই কুরবানির সূচনা শুরু হয়েছে। তাহলে আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানি শুরু হয়ে গেছে। এরপর কুরবানি চলে আসতেছিল। কিন্তু আমরা যে কুরবানি করি সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি করি এটা কোত্থেকে এসেছে? রাসূল বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলতা লাভ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অনেক হয়ে গিয়েছিল, কিন্তু তার সন্তান সন্ততি হচ্ছিল না। বারবার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। যাদের সন্তান হয় না তারা এই আয়াতটা পড়তে পারেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন এবং পরীক্ষিত একটা আমল। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিন কেরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দীর্ঘ 86 বছর পর তিনি একটা সন্তান লাভ করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে।
এই সন্তান যখন কিছুটা বড় হলো, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বড় হলেন, বাবার সাথে হাঁটাচলা করার মতো সক্ষমতা তার হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখলেন তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছেন। বলেন সুবহানাল্লাহ। পরপর 2 থেকে 3 বার তিনি একই স্বপ্ন দেখলেন। দেখার পর তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তো নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ তাআলা নবীদেরকে স্বপ্নের মাধ্যমে কখনো কখনো ওহী পাঠান। সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের স্বপ্নের মাধ্যমে কোনো দলিল হবে না, কোনো কাজ করা যাবে না। কিন্তু নবী যারা ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন, তাদের স্বপ্নগুলো ছিল ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, আদেশ ছিল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দেখো আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এটা ওহী স্বরূপ, তুমি এ ব্যাপারে কি বলো? দেখেন, যেমন নবী ছিলেন তার সন্তানও ঠিক সেই রকমও ছিলেন। আল্লাহ পাক তাকে পরবর্তীতে নবী বানাবেন, এই জন্য তার মানসিকতা কেমন ছিল? বলার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি অক্ষর অক্ষরে পরিপূর্ণ করেন, এই ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। বাপ এবং ছেলে আল্লাহ তাআলার কাছে কতটা সিলেন্ডার করেছিল। বাহ্যিক দৃষ্টি থেকে এই আল্লাহ পাকের এই হুকুমটা আমাদের বুঝে আসে না, কিন্তু আল্লাহ পাক অবশ্যই এর মধ্যে হিকমত রেখেছেন। দুনিয়ার মধ্যে যেই হুকুমে আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমাদের বুঝে আসুক আর না আসুক, এই সব প্রত্যেকটা হুকুমের মধ্যে, প্রত্যেকটা আদেশের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ একটা হিকমত থাকে। অনেক সময় আমরা বুঝে না আসলে এর ব্যাপারে তর্ক বিতর্ক করতে থাকি, কিন্তু নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে কখনো তর্ক করতেন না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং তাকে জবাই করার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছিলেন, জবাই করানোর জন্য শোয়ালেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল ভিন্ন। আল্লাহ পাক চাননি যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করবেন, বরং আল্লাহ পাক দেখতে চেয়েছিলেন আমার হাবিব, আমার বন্ধু আমার আদেশটাকে কতটুকু গুরুত্ব দেয়, আমার আদেশটাকে মানে কি না, সেটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই নির্দেশ দিলেন। মুফাসসিরিন কেরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য শোয়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন যাও, আমার হাবিব তার আদেশ পূর্ণ করেছে, আমার হাবিব আমার সন্তুষ্ট অর্জন করে নিয়েছে, তুমি জান্নাতে এই দুম্বাটা তার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। মুফাসসিরিন কেরাম বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে যে দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন, এই দুম্বাটা হলো সেই দুম্বা যে দুম্বাটা হাবিল এবং কাবিলের মধ্য থেকে হাবিল আল্লাহ তাআলার কাছে পেশ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই দুম্বাটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তার সেই প্রিয় পশুটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এবং সেটাই আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে পাঠিয়ে দিয়েছেন, এবং সেটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজরিন, তাহলে এটা হচ্ছে কুরবানির ইতিহাস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত এই কুরবানি চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত থাকবে।